WBCS 2026 গ্রুপ ডি স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 7th পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। 7th পে কমিশন অনুযায়ী WBCS গ্রুপ ডি নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, A to Z দেখাবো। গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের স্যালারি কীভাবে হবে, পুরনো চাকরিজীবীদের স্যালারি কীভাবে হবে, A to Z। তো দেখে নেওয়া যাক। তো 7th পে কমিশনের আনুমানিক যে সম্ভাব্য স্যালারিটা সেটা দেখার আগে এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে সেটা 6th পে কমিশন, এটা একটু দেখে নিতে হবে, তাহলে সুবিধা হবে। কারণ এটা থেকেই তো 6 থেকেই তো 7 আসবে। তো এখন যে স্যালারিটা সেটা কত সেটাকে দেখে নেওয়া যাক, যারা নতুন চাকরিজীবী। তারপর আমি 7th পে কমিশনে নতুন চাকরিজীবীদের 7th পে কমিশনের স্যালারি সঙ্গে পুরনোদের স্যালারি কীভাবে হবে A to Z দেখাবো, আর কতটা হতে পারে সেটাও দেখাবো। তো এই মুহূর্তে যারা চাকরি পাবে, শুরুতেই পাবে 32,100 টাকা বেসিক। এটা হচ্ছে 6th পে কমিশন রোপা 2019 অনুযায়ী 32,100 স্টার্টিং বেসিক পে। প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে। তো ডিএ এই মুহূর্তে ডিএ আছে 18%। যখন যখন ডিএ বাড়বে তখন তখন স্যালারি বাড়বে। তো বেসিক বছরে বাড়ে 3%, আর ডিএ সরকার যখন যখন দেবে তখন। তো ডিআরএস অ্যালাউন্স 18%, এটা বেসিকের। 18% করলে টাকাটা হচ্ছে 5,778 টাকা। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 12%, 3,852 টাকা। এমএ এখন 500 টাকাই আছে, 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি সেটা হচ্ছে 42,230 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। পিটেক্স 200 টাকা কাটবে, সার্ভিস চার্জ কেটে চেটে অ্যাকাউন্টে আসবে 42,030 টাকা। ইনহ্যান্ড স্যালারি এটা হচ্ছে এই মুহূর্তে যারা নতুন চাকরি পাবে তাদের স্যালারি হচ্ছে এটা গ্রুপ ডি পোস্টে WBCS। এবার নতুন থেকে এবার হচ্ছে এটা তো থাকলো 6th পে কমিশন রোপা 2019, এখন যেটা চলছে। এবার 6 থেকে 7-এ কীভাবে আসবে, আনুমানিক সম্ভাব্য স্যালারিটা কতটা হবে, হ্যাঁ, নতুনদের কী হবে, পুরনোদের কী হবে, সেটাই আমি দেখাবো। তো তার জন্য লাগবে এই মুহূর্তে যে এন্ট্রি লেভেল, মানে পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিকগুলো আসবে, নতুন রূপে সেট হবে। তো চাকরির শুরুতে যে বেসিকটা, এই যে শুরুতে এই যে 32,100 এটাই লাগবে। এটা দিয়েই এটাকে গুণ করা হবে, যেটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। এবার কত গুণ হবে সেটা আমি দেখাচ্ছি, কত সম্ভাবনা রয়েছে। তো 32,100 চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। তো এখন তো 6 থেকে 7 আসবে। তো 5 থেকে এক সময় 6-এ এসেছিলো। তো 5 থেকে যখন 6-এ এসেছিলো তখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, মানে বেসিকটার সাথে ওই চাকরির শুরুতে যে বেসিক সেটার সাথে গুণ হয়েছিল 2.57, 5 থেকে 6। এবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একই। এবার রাজ্যে কিন্তু 6 থেকে 7 আসবে, আর কেন্দ্রে হচ্ছে 7 থেকে 8 আসবে, কেন্দ্রে একটা বেশি আছে। তো কেন্দ্রেও যখন 6 থেকে 7 পে কমিশন আসে সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। কেন্দ্রে তো 7 থেকে 8 আসবে, আর রাজ্যে হচ্ছে 6 থেকে 7 আসবে। তো দুটোতে কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তো সম্ভাবনা আছে 6 থেকে 7 পে কমিশনে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু একটা সম্ভাবনা আছে। আমি এখানে দেখাচ্ছি 32,100, এই যে 32,100 এটা কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার, মানে রোপা 2019 অনুযায়ী। এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে না, এইভাবেই কিন্তু মানে যে ঘরে যে বেসিকটা দেওয়া আছে এখানে বছর অনুযায়ী শুরুতে একটা বেসিক, যেমন এটা 32,000, যেমন এই যে 32,100, এটা কিন্তু WBCS গ্রুপ ডিদের বেসিক এন্ট্রি লেভেল, চাকরির শুরুতে এই বেসিকটাই পাওয়া যাবে। তারপর চাকরির যত বছর হবে তত প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে। যতক্ষণ 7th পে কমিশন না আসে ততক্ষণ এই অনুযায়ী স্যালারি হবে। তো যারা এই পোস্টে চাকরি পাবে শুরুতে 32,100, 1 বছর হয়ে গেলেই নির্দিষ্ট নিয়মে সময়ে কিন্তু 33,100 হয়ে যাবে। তারপর 34,100, তারপর 35,100, তারপর 36,200। এই যে এখানে সেট করে দেওয়া আছে একদম এটাই পাবে, এটার সঙ্গে বাকিগুলো যোগ হয়। ডিএ তারপর এইচআর সব কিছু মিলে একটা গ্রস স্যালারি হয়। তো
এক একজনের বেসিক এই জন্য এক এক রকম, কারণ যার যত চাকরির বয়স সেভাবে বেসিকগুলো বাড়ে, কারণ প্রতি বছর বেসিকগুলো বাড়ছেই। এইভাবে একটা একটা লম্বা তালিকা কিন্তু এই 6-এর মতোই আসবে 7 পে কমিশনে। তাহলে সেটা কীভাবে আসবে? এই যে শুরুতে যে বেসিকটা আছে, এক সময় 5th পে কমিশনে ছিল, এই যে এটা তো 6 পে কমিশন, তো 5th-এ ছিল 12,270। WBCS গ্রুপ ডিদের আগে বেসিক ছিল 12,270, এক লাফে আসলো 32,100। তো এরকমই এবার 6 থেকে আসবে 7-এ। তো 5th থেকে যেমন যে এগুলো সব 5th-এর, এগুলো এক একটা ডিপার্টমেন্টে এক রকম বেসিক। তো এই শাড়িটা হচ্ছে WBCS-এর গ্রুপ ডির। তো 32,100, এই যে 12,270 এক লাফে এসেছে 32,100 টাকা, তারপর প্রতি বছর বাড়ছে। তো এই যে শুরুটা আছে না, এখান থেকে 1 লাফে এসেছে, এটাতে গুণ হয়েছিল 2.57। বাকি অংশটা এখানে যে সেট করে দেওয়া আছে, এগুলো রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে, সেইভাবে বেতন হচ্ছে। তো এবারও প্রবল সম্ভাবনা আছে 2.57। তাহলে 2.57 হয়, তাহলে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি কী হতে পারে? এবার আমি দেখাচ্ছি 7 পে কমিশন নতুনদের সঙ্গে পুরনোদের। তো নতুনদের স্যালারি যাই হবে, পুরনোদের নিশ্চয়ই তার থেকে বেশি হবে। তো এবার 32,100 এটার সাথে গুণ হবে কিন্তু, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো সম্ভাবনা 2.57 যদি হয়, যেহেতু একটা হিসাব করে বোঝা যাচ্ছে, হতেও পারে, হওয়ার সম্ভাবনা। কিন্তু যাই হোক, বেতন কিন্তু প্রচুর বাড়বে। আর এই 32,100-র সাথেই গুণ হবে, গুণ হলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে। তাহলে 32,100-র সাথে যদি 2.57 গুণ হয়, তাহলে 82,497 টাকা নতুন বেসিক। চাকরি শুরুতেই বেসিকটা হবে তখন 7 পে কমিশনে। শুরুতে ডিএ 0 হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ডিএটা বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে এক লাফে। কিছুদিন পর ডি অ্যাড হয়ে যাবে এইচআরে। এখন যেটা এইচআরে আছে সেটাই থাকার সম্ভাবনা আছে, ওই 12%ই। তাহলে বেসিকের 12% হলে 9,899। এখন যেটা এমএ আছে 6 পে কমিশন, সেটাই থাকার সম্ভাবনা আছে। বাড়লে তো আরও বাড়বে, কিন্তু সেটাই সম্ভাবনা। 500 টাকাটাই ধরা হলো। তো 500 সব কিছু মিলে গ্রোস স্যালারি হচ্ছে 92,896 টাকা। এখান থেকে পি ট্যাক্স কাটবে 200 টাকা, কেটে ছেটে সম্ভাব্য স্যালারি 92,696 টাকা। এটা হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়। কিন্তু বিষয় হলো, এই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরই হোক, বা এর থেকে বেশি হোক, বা এর থেকে কমই হোক, যাই হোক, স্যালারি কিন্তু প্রচুর বাড়বে। কারণ এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে, এটার সাথে গুণ হবে। এটার সাথে গুণ করলে এখানে একটা ভালো সংখ্যা আসবে, অ্যামাউন্ট আসবে। তারপর তো কিছুদিনের শুরুতে ডিএ নাও দিলে, কিছুদিনের মধ্যে ডিএ তো আসবেই। তারপরে এইচআরে থাকবে, এমএ থাকবে, সব কিছু মিলে একটা লম্বা অনেক বাড়বে স্যালারি। যদি 2.57 হয়, তাহলে এই স্যালারি, এটা নতুনদের। এবার পুরোনোদের তাহলে কী হবে? তাহলে পুরোনোদের স্যালারিটা বার হয়ে যাবে, শুধু বেসিকটা জানতে হবে। তো যারা নতুন চাকরিজীবী, 7 পে কমিশনের এই স্যালারি, এটা হবে স্যালারি। আর বেসিক হবে এটা, শুরুতেই বেসিক পাবে এটা 82,497। তাহলে এবার 82,497, এই যে 82,000, তখন কী হবে? এই যে এখানে যেমন এই ঘরটা, এটা তো হচ্ছে WBCS গ্রুপ ডিদের। তখন এই যে 6, এটা তো 6-এর মতো 7-এ আসবে, সেট করে দেওয়া থাকবে। তখন এই 32,100টা ওল্ড এন্ট্রিতে চলে যাবে। এই 32,100টা এটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, 7 যখন আসবে এরকমই আসবে। আর 82,000 সামথিং দেখালাম যেটা, সেটা এখানে থাকবে শুরুতে এন্ট্রি লেভেলে, তখন থাকবে 7 পে কমিশনে। তখন বেসিক হবে এরকম, শুরুতে থাকবে, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, এটার মতো যদি হয়, তাহলে 82,000 সামথিং থাকবে এটা। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, একদম সেট করে বাড়ছে, প্রতি বছর বাড়ছে। তো বাড়তে এরকম একটা লম্বা একটা তালিকা দিয়ে দিবে, যেমন 6 পে কমিশনে এখানে যেটা দেখাচ্ছি, এরকম যেমন সেট করে দেওয়া আছে, হ্যাঁ, এরকম একটা লম্বা তালিকা দেওয়া থাকবে, প্রতি বছর বাড়তে থাকবে। এক্ষেত্রে যারা পুরনো চাকরিজীবী, তাদের চাকরির বয়স কত? 5 বছর, 6 বছর, 7 বছর। সেক্ষেত্রে এই যেখানে লেভেল 1, 2, 3 ঘর দেওয়া আছে না, সেভাবে সেই শাড়ির ঘরটা যদি কারো 10 বছর হয়, তাহলে 10 নাম্বার ঘরের বেসিকটা। কারো যদি 11 নাম্বার হয়, বা কারো যদি 4 বছর হয়, কারো যদি 7 বছর হয়, তাহলে 7 নাম্বারের ঘরটা। আর যারা চাকরির শুরুতে নতুন চাকরি পাবে 7 পে কমিশনে, তা শুরুর ঘরটা পাবে 82,000 সামথিং। তো প্রতি বছর বাড়বে এইভাবেই। নতুন আর পুরনো, নতুনদের শুরুর এন্ট্রি লেভেলটা বেসিকটা পাবে, আর যারা পুরনো দীর্ঘদিন এই মুহূর্তে চাকরি করছে, তাদের ঘর কি প্রতি বছর যদি 3% বাড়বে, সেট করে দেবে। সেক্ষেত্রে
যারা কত বছর চাকরির বয়স সেই নাম্বারের ঘরটা বেসিকটা পাবে। তো নতুনদের যদি 82,000 সামথিং হয়, তো নিশ্চয়ই তারপরের ঘরগুলো তো বাড়ছে প্রতি বছর বাড়বে। যেমন এখানে শুরুতে 32,100 সিক্স পে কমিশন, তো প্রতি বছর বাড়ছে না? কোথায় 32,100 আর এখানে আছে এই যে 54,000, তো বাড়ছে প্রতি বছর। যত বছর চাকরি হবে তত বছর বাড়তে থাকবে, এরকমই। সেক্ষেত্রে পুরনোদের কী হবে, সেভেন পে কমিশনে শুধু বেসিকটা বার করে নিতে হবে যে চাকরির বয়স কত এই মুহূর্তে, সেই ঘরটা পাওয়া যাবে। তো এইভাবেই 6-এর মতোই একটা লম্বা একটা বেসিক স্ট্রাকচার চলে আসবে। যদি 2.57 হয় তাহলে তো আমি বললাম 82,000 সামথিং এখানে, তো প্রতি বছর বাড়বে। আর নতুনদের ক্ষেত্রে শুধু প্রথমকার ঘরটা পাবে, বাকি যেগুলো থাকবে ডিএ, শুরুতে ডিএ না দিলেও কিছুদিন পরই অ্যাড হয়ে যাবে, ডিএ, এইচআরএ, এমএ, এগুলো তো থাকবেই। তো এইভাবে হচ্ছে নতুনদের এবং পুরনোদের স্যালারি, কারণ শুধু বেসিকটা বার করলেই তো হয়ে যাচ্ছে, বাকিগুলো তো সবাই সমান পাবে। ডিএ যত পার্সেন্টেজ, এইচআরএ যত পার্সেন্টেজ, সেগুলো তো সবাই পাবে। শুধু বেসিকেরটা বার করে নিলে হয়ে গেল, শুধু বেসিকটাই বার করলেই ব্যাস স্যালারি। আমি যেটা দেখালাম নতুনদের স্যালারি হচ্ছে এটা 7 পে কমিশনে, আর পুরনোদের কীভাবে বেসিকটা বার করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিলাম। তো এখন বিষয় হচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, এটাই সম্ভাবনা আছে। তো যাই হোক, তো বিষয় হচ্ছে 2.57 থেকে যদি কমও হয় প্রচুর বাড়বে, আর 2.57 হলো তো সম্ভাব্য স্যালারিটা। এখন বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর কতটা হয়। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।